আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই পালিত হবে হ্যাপি নিউ ইয়ার। সারা পৃথিবীর অনেক দেশেই এই দিনটি মহা উৎসবের সাথে পালিত হবে। কবে জানে করেছিলাম আমরা এই হ্যাপি নিউ ইয়ার এর প্রচলন, মনে পড়ে কি? জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। ব্রাইট টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। সময়ের তথা বছরের হিসাব কবে নাগাদ শুরু করেছিলাম আমরা পৃথিবীর মানুষ? এমন দিন ছিল যখন মানুষ সূর্য থেকে সময় হিসাব করত। তারও আগে মানুষ বুঝতই না সময় জিনিসটা আসলে কি, সময়ের হিসাব রাখাই বা কতটা জরুরি তাদের জন্য। আস্তে আস্তে সময়ের ধারণাটা আসে চাঁদের হিসাব থেকেই, অর্থাৎ চাঁদ ওঠা এবং ডুবে যাওয়ার হিসাব করেই মাস এবং তারপর বছরের হিসাব করতে শুরু করে আমাদের পৃথিবীবাসীরা। জানা যায় প্রথম মিশরীয়রা সূর্য থেকে বছর হিসাব করতে শিখেছিল, যার নাম তারা রেখেছিল সৌরবর্ষ। কিন্তু সমস্যা হলো সূর্য থেকে হিসাব আর চন্দ্র থেকে হিসাবের অনেক পার্থক্য থাকত। কিন্তু বছর গুনলে কি হবে, তার হিসাব রাখা জরুরি। তাই প্রয়োজনীয়তা থেকেই সুমেরীয়রা বর্ষপঞ্জিকা আবিষ্কার করলো, যাকে আমরা ক্যালেন্ডার বলি। এরপর গ্রিকদের কাছ থেকে বর্ষপঞ্জিকা পেয়েছিল রোমানরা। রোমান বর্ষপঞ্জিকায় 12 মাসে বছর হিসেব হতো না, তাদের বছরে ছিল শুধু 10 মাস। সে হিসেবে রোমানরা বছর হিসেব করত 304 দিন। তারা মার্চের 1 তারিখে নববর্ষ উদযাপনের রীতি চালু করে। পরবর্তীতে রোমান সম্রাট নুমা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটিকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন। তিনি মার্সিডানাস নামে আরও একটি মাস যুক্ত করেন রোমান বর্ষপঞ্জিকায়। তখন থেকে রোমানরা 1 জানুয়ারি নববর্ষ পালন করতে শুরু করে। 153 খ্রিস্টাব্দ পূর্বে প্রথম রোমানরা 1 জানুয়ারি নববর্ষ পালন করেছিল। স্পেশালভাবে 1 জানুয়ারি নববর্ষ পালন শুরু হয় রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে। খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন ঘটান। রোমানদের আগের বর্ষপঞ্জিকা ছিল চন্দ্রবর্ষের। সম্রাট জুলিয়াস এসে সেটার প্রচলন করেছিল, সেটা হলো সৌরবর্ষের। রোমানদের দরজা ও ফটকের দেবতা ছিলেন জানুস। তার নামের সঙ্গে মিলিয়ে জানুয়ারির মাসের নাম হওয়ায় জুলিয়াস ভাবলেন নতুন বছরের ফটক হওয়া উচিত জানুয়ারি মাস। সেজন্য জানুয়ারির 1 তারিখে নববর্ষ পালন শুরু হলো। আর পরে জুলিয়াস সিজারের নামানুসারে প্রাচীন এক্সিগুয়াস নামক এক খ্রিস্টান পাদ্রী 532 অব্দ থেকে সূচনা করেন। খ্রিস্টান কুইন্টিলিস মাসের নাম পাল্টে রাখা হয় জুলাই। আরেক বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাসের নামানুসারে সেক্সটিনিস মাসের নাম হয় আগস্ট। যীশুখ্রিস্টের জন্ম বছর থেকে গণনা করে ডায়োনিয়াম খ্রিস্টাব্দের প্রচলন। 1582 খ্রিস্টাব্দের কথা। রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ নিয়ে জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করলেন। এরপর ওই সালেই অর্থাৎ 1582-তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1 জানুয়ারিকে আবার নতুন বছরের প্রথম দিন বানানো হয়। সংক্ষেপে এই হলো ইংরেজি নববর্ষ চালুর ইতিহাস। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।